তাহলে আমরা লাস্ট ক্লাস মানে গতকালকের ক্লাসের যে জায়গাটায় শেষ করেছিলাম সেখান থেকে কন্টিনিউ করি। দেখো আমরা বেসিক্যালি যেটা চাইছি সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের সিমেট্রি এলিমেন্ট এবং করসপন্ডিং সিমেট্রি অপারেশনস গুলো আছে, সেই সিমেট্রি এলিমেন্ট এবং সিমেট্রি অপারেশন গুলোর সাথে অ্যাসোসিয়েটেড একটা অ্যালজেব্রা আমরা সোজা কথায় ডেভেলপ করতে চাই। একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে এখনো পর্যন্ত আমরা যত রকম সিমেট্রি এলিমেন্ট কোনো একটা পার্টিকুলার অবজেক্টে থাকলে তার যে লিস্ট তৈরি করেছি বা সেই সিমেট্রি এলিমেন্ট গুলো যখন সিমেট্রি অপারেশনে রূপান্তরিত হয়ে আহ, একটা একটা নতুন কনফিগারেশনে আমার অবজেক্টটাকে নিয়ে যাচ্ছে ডিউ টু দ্য পারফরমেন্স অফ দ্য সিমেট্রি অপারেশন, আমি তখনই তাকে একটা সিমেট্রি অপারেশন হিসেবে গণ্য করছি যখন আমার নতুন কনফিগারেশনটা এবং পূর্ববর্তী বা ওল্ড কনফিগারেশনটা সেম হচ্ছে। রাইট? একটা যে কোনো পার্টিকুলার অবজেক্টে আমি যদি অবজেক্টটাকে একটা মলিকিউল হিসেবে দেখি, তাহলে একটা যে কোনো পার্টিকুলার অবজেক্টে নানান রকমের সিমেট্রি এলিমেন্ট থাকতে পারে, ন্যাচারালি নানান রকমের করসপন্ডিং সিমেট্রি অপারেশন থাকতে পারে। আমাদের এই পুরো আহ, এই অ্যালজেব্রাটা ডেভেলপ করার উদ্দেশ্যটা খুব সিম্পল। উদ্দেশ্যটা হচ্ছে যে কোন অবজেক্টে কোন সেট অফ সিমেট্রি এলিমেন্টস বা সিমেট্রি অপারেশনস আছে তাই দিয়ে আমরা সেই অবজেক্টগুলোকে ক্লাসিফাই করতে চাই। তার মানে আমরা মলিকিউলগুলোর ক্লাসিফিকেশন করতে চাই অ্যাকর্ডিং টু দেয়ার সিমেট্রি প্রপার্টি। এই ক্লাসিফিকেশন করতে গেলে একটা ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়, যে ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটাই আমরা ডেভেলপ করতে চাইছি। দেখো কালকের ক্লাসের শেষ প্রান্তে এসে আমরা এই রিপিটেড সিমেট্রি অপারেশন দেখতে গিয়ে কতগুলো স্পেসিফিক সিমেট্রি অপারেশনের সাথে অ্যাসোসিয়েটেড এই সাকসেসিভ বা রিপিটেড সিমেট্রি অপারেশন করলে তার অর্ডার বার করার চেষ্টা করছিলাম। কিছু কিছু সিমেট্রি অপারেশনের ক্ষেত্রে আমরা তাদের অর্ডার অলরেডি বারও করেছি। কালকে যে কটা সিমেট্রি অপারেশনের ক্ষেত্রে আমরা এই অর্ডার বার করেছি, এই সবকটা সিমেট্রি অপারেশনের ক্ষেত্রে অর্ডার বার করার প্রসেসটা কিন্তু সবসময় এতটা সিম্পল থাকে না। যেমন আজকের ক্লাসে আমরা সেরকমই একটা সিচুয়েশন দিয়ে শুরু করি, যেখানে আমরা অর্ডার বার করার চেষ্টা করব এমন একটা সিমেট্রি এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড যেটা হচ্ছে ইমপ্রপার বা অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে আমরা বেসিক্যালি দেখার চেষ্টা করছি দ্যাট অপারেশনস জেনারেটেড বাই generated by Sn axis, এইটা বার করাটা গতকালকের ক্লাসের যা আমরা এক্সারসাইজের মতো করেছি সেগুলোর থেকে একটু ডিফারেন্ট। কেন? বিকজ এই অপারেশন জেনারেটেড বাই অ্যান ইমপ্রপার অ্যাক্সিস, যেটাকে আমরা Sn অ্যাক্সিস বলি, এইটা ডিপেন্ড করে এইটা ডিপেন্ড করে অন অন আমার এই যে এন এর ভ্যালুটা আছে, সেই এন এর ভ্যালুটা অড না ইভেন তার উপরে, whether n is even or odd. ওকে, এবার লক্ষ্য করো যেই আমার এসএন অপারেশন চলে আসলো, তখন আমার মাথায় রাখতে হবে দ্যাট দিস অপারেশন অ্যাকচুয়ালি ইনভলভস ইন অ্যাডিশন টু আ সিএন অ্যাক্সিস একটা এমন সিগমা প্লেন হুইচ ইজ পারপেন্ডিকুলার, এবং কার সাথে পারপেন্ডিকুলার? টু দ্য সিএন অ্যাক্সিস। তাহলে দিস প্লেন উইল রেফার বা দিস উইল মিন এ রিফ্লেকশন প্লেন। এটা আমরা কালকের ক্লাসে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে খুব ডিটেইলসে দেখেছি। সো দিস উইল বি আ রিফ্লেকশন on a plane on a plane কিরকম অবস্থায় আছে? পারপেন্ডিকুলার টু দ্য সিএন অ্যাক্সিস। রাইট? তাহলে আমি যে কোনো এরকম একটা এসএন কে, যে কোনো একটা এই এসএন সিমেট্রি অপারেশনকে, সেই কারণে আমি আপাতত এই হ্যাট সিম্বলটা ইউজ করছি, তাকে আমি এক্সপ্রেস করব
as the Cn operation first. ডান দিক থেকে আমরা রাইট টু লেফট আসবো, Cn অপারেশন আগে হবে, ফলোড বাই দিস অপারেশন। তাহলে লেট আস এক্সপ্লোর দ্য সিচুয়েশন যেখানে আমরা এনটাকে ইভেন হিসেবে ট্রিট করছি। তাহলে প্রথম সিচুয়েশনটা আমরা দেখি, ফর ফর ইভেন এন সিচুয়েশনটা কি দাঁড়াবে। তাহলে ফর ইভেন এন অবভিয়াসলি দ্য বেসিক ডেফিনেশন অফ Sn রিমেইনস দ্য সেম, অর্থাৎ দিস উইল বি সিগমা পারপেন্ডিকুলার Cn। ওকে, তাহলে এই যদি আমার সিচুয়েশন হয়, so this will imply that if I take a square of this Sn operation, মানে Sn অপারেশনটা দুবার পারফর্ম করছি, তাহলে this will be একটা অর্ডার্ড পেয়ারের মতো আসবে। তাহলে this Cn এবং ঠিক একই রকম জিনিস আরেকবার অ্যাপিয়ার করবে, this Cn, রাইট? এখন নোটিস করো, কালকের ক্লাসটাতে আমরা বিভিন্ন এক্সাম্পলের থ্রুতে একটা জিনিস খুব ক্লিয়ারলি দেখেছি। সেই জিনিসটা হচ্ছে দ্যাট যখনই এরকম ধরনের কোনো অর্ডার্ড কোনো কিছু আসবে, আমি চাইলে এই সিগমা পারপেন্ডিকুলার এবং Cn, সিন্স দে আর কমিউটেটিভ ইন নেচার, আমি যে কোনো একটাকে আমি একটু ঘুরিয়ে দিতে পারি। তাহলে ধরা যাক আমি প্রথমটাকে ঘুরিয়ে দিলাম, তাদের কমিউটেবিলিটিটা, তাদের কমিউটেটিভ নেচারটা বা ওই প্রপার্টিটাকে এক্সপ্লয়েট করে। তাহলে আমি প্রথমটাকে লিখছি অ্যাজ Cn ফলোড বাই সিগমা পারপেন্ডিকুলার, দ্বিতীয়টা যেমন ছিল সিগমা পারপেন্ডিকুলার ফলোড বাই Cn রাখলাম। দেখো যে কোনো অপারেশন, একই অপারেশন পরপর ঘটছে, এই অর্ডারটা দেখো। তার মানে আমি যদি রাইট থেকে লেফটের দিকে আসি, তাহলে Cn এর পরে আমি দুবার রিফ্লেকশন করছি। দুবার রিফ্লেকশন করা মানে ইজ অ্যাবসলিউটলি ডুইং নাথিং। তাহলে দিস প্রোডাক্ট, এই মাঝখানের এই সিগমা পারপেন্ডিকুলার, দিস রিপ্রেজেন্টস অ্যান আইডেন্টিটি অপারেশন, বেসিক্যালি ডু নাথিং অপারেশন। তার মানে আলটিমেটলি আমার ডান দিকে যে জিনিসটা পড়ে থাকলো, দ্যাট ইজ Cn স্কোয়ার। ঠিক আছে, আমি কেন এই জিনিসটা করতে পারলাম? আমি এই পার্টিকুলার ধাপে, এই মাঝখানের এই স্টেপটাতে এই জিনিসটা জাস্ট এই কারণে করতে পারলাম, আমার কারণটা খুব সিম্পল, দ্যাট দেয়ার কমিউটেশন প্রপার্টি হোল্ডস, অর্থাৎ Cn sigma perpendicular and sigma perpendicular Cn, they commute with each other, সেই কারণে আমি এটা করতে পারলাম। ওকে, লাস্টের এই স্টেপটা কেন করতে পারলাম? সিন্স আমি যদি পরপর দুবার সিগমা পারপেন্ডিকুলার করি like this will be equal to sigma perpendicular square, which is nothing but the identity operation E। ঠিক আছে, if I keep on doing this, এই জিনিসটাকে যদি আমি কন্টিনিউ করি, এই জিনিসটাকে যদি আমি বারবার রিপিট করে যাই, অ্যান্ড আমি যদি ঠিক একই লজিক ফলো করে, ইফ আই ওয়ান্ট টু ক্যালকুলেট Sn এর কিউব, তাহলে Sn এর কিউব উইল বি এগেইন বি অ্যান অর্ডার্ড পেয়ার, যে পেয়ারে তিনটে আলাদা আলাদা জোড়া থাকবে। কিরকম? তাহলে প্রথম জোড়া will be sigma perpendicular Cn, the next will be again the same sigma perpendicular Cn, আবার সেম থিং সিগমা পারপেন্ডিকুলার Cn, তিনবার আছে, কিউব আছে বলে। ওকে, তাহলে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, আই ক্যান রাইট দিস, ওই মাঝখানে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে, দিস উইল বি Cn স্কোয়ার সিগমা পারপেন্ডিকুলার Cn। ওকে, তার মানে দিস উইল essentially be Cn তার কিউব sigma perpendicular this operation, so this will
eventually mean that I have an SN3 on the right. আমি এই জিনিসটাকে কন্টিনিউ করতে পারি ফর ডিফারেন্ট নাম্বার অফ টাইমস। আমি একবার করলাম, দুবার করলাম, তিনবার করলাম, অ্যান্ড আই কিপ অন ডুইং দিস। করতে করতে শুধু আমি মাথায় রাখবো দ্যাট মাই এন ইজ ইভেন ইন দিস কেস। তাহলে আমি ইভেনচুয়ালি এইখানে এসে পৌঁছবো। তাহলে দিস ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ দ্য অর্ডার্ড পেয়ার। তাহলে সিগমা পারপেন্ডিকুলার Cn, this is now raised to the power n times, কেন n সংখ্যক বার। তাহলে this will be sigma perpendicular n বার এবং Cn operation n বার। So this will, স্যার মাঝে মাঝে স্ক্রিনটা চলে যাচ্ছে আবার আসছে, কি হচ্ছে বলুন তো? না আমার নেটওয়ার্কে না আমার তো ঠিকই আছে গো, আমি তো আজকে হ্যাঁ স্যার, আমারও ঠিকই আছে। ঠিক আছে তোমার? তাহলে হ্যাঁ আচ্ছা স্যার, তুমি আমার এক কাজ ঠিকই করো, আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এই ইয়েকে বলি, সোহমকে বলি, সোহম তুমি একবার হ্যাঁ স্যার। লগ আউট করো, একবার বেরিয়ে যাও একদম, দিয়ে আবার ঢোকো। ঠিক আছে? আচ্ছা, এবার আবার সমস্যা হলে আবার বলবে। তুমি কিসে বসেছো, মোবাইলে না ল্যাপটপে বা কম্পিউটারে, কিসে? কম্পিউটারে স্যার। কম্পিউটারে? কম্পিউটারটা হঠাৎ করে স্ক্রিনটা মানে আমরা শেয়ার স্ক্রিনটা গিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে দু তিনবার, হ্যাঁ, দিয়ে আবার কিছুক্ষণ পর আবার লেখাটা দেখা গেল। আবার নিজেই ফিরে আসছে। হ্যাঁ, আবার নিজে কিছুক্ষণ পর ফিরে আসছে। তার মানে নেটওয়ার্কের কোথাও একটা কোনো সমস্যা আছে। তুমি কি দিয়ে, মানে আচ্ছা। হটস্পট দিয়ে কানেক্ট করেছো? ওয়াইফাই করেছি, ওয়াইফাই ওয়াইফাই করেছি। করেছো? তাহলে তো হ্যাঁ প্রবলেম তা হওয়ার কথা না। হটস্পট দিয়ে কানেক্ট করলে অনেক সময় এরকম জিনিস ঘটে মোবাইলের নেটওয়ার্কের সমস্যার জন্য। তাহলে তো এরকম হওয়া উচিত না। আচ্ছা ঠিক আছে, যদি আবার হ্যাঁ হয় হ্যাঁ আমাকে একটু থামতে বলবে, আমি আর আবার বেরিয়ে যাবে, আবার ঢুকবে। ঠিক আছে? কোনো ঠিক তাড়া আছে নেই। স্যার। হুম হুম। ওকে। আচ্ছা, তাহলে যেটা দাঁড়ালো, তাহলে আমি বারবার এই জিনিসটাকে রিপিট করলাম, রিপিট করে করে হোয়াট আই অবটেইন ইজ বেসিক্যালি দিস। তাহলে এন যদি ইভেন কোনো একটা সংখ্যা হয়, তাহলে এন ইভেন সংখ্যা হলে এস এন এর অর্ডার তোমার এন এর সাথে সমান হবে। তার মানে দিস উইল সিম্পলি লিড আস টু দ্য কনক্লুশন দ্যাট, গতকালকের ক্লাসের মতো করে ভাবো যে এটা যেহেতু ডান দিকে ই দিচ্ছে, কতবার ই দিচ্ছিল, এই ফর এক্সাম্পল এই যে কোনো একটা সিগমা প্লেনের রেসপেক্টে দুবার, তার মানে অর্ডারটা অফ সিগমাটা হচ্ছে 2। তাহলে এখান থেকে আমি এরকম একটা কনক্লুশন টানতে পারি দ্যাট দ্য অর্ডার অফ দিস এস এন অপারেশন ইজ n, বিকজ n নাম্বার অফ টাইমস রিপিট করলে ই আসছে, কখন? ফর ইভেন ভ্যালুজ অফ n। এই কনক্লুশন আমি টানলাম। আচ্ছা, তাহলে দিস ইজ, এই যে এতক্ষণ ধরে যা বললাম, দিস ইজ ট্রু ফর ইভেন ভ্যালুজ অফ n। এবার এই সেম জিনিস যদি রিপিট করি ফর অড n, তাহলে কি হয়? তাহলে লেট আস চেক দিস ফর অড n। অড n এর জন্য সিচুয়েশনটা কিরকম দাঁড়ায়? ঠিক আছে, অড n এর জন্যও আমার এসএন এর যে বেসিক যে ডেফিনেশন, যেভাবে আমরা এসএন কে দেখি, সেই দেখাতে কিন্তু আমাদের কোনো চেঞ্জ নেই। আমাদের শুধু পাল্টে যাবে যে অড সংখ্যা, ওই এনটা অড। ঠিক আছে, তাহলে লেট মি ডু ইট। তাহলে আমি প্রথম এসএন স্কোয়ারের চেহারা দেখি। তাহলে এসএন অপারেশন রিপিটেড টুয়াইস। তাহলে এসএন অপারেশনকে যদি আমি দুবার করি, তাহলে দিস উইল বি ইকুইভ্যালেন্ট টু সিগমা অপারেশন টুয়াইস মাল্টিপ্লাইড বাই Cn অপারেশন টুয়াইস। ঠিক আছে, সিগমা অপারেশন টুয়াইস ইজ ইকুইভ্যালেন্ট টু ডু নাথিং অপারেশন। তাহলে আই এম লেফট উইথ Cn স্কোয়ার। আচ্ছা, আমি মাথায় আছে কিন্তু দ্যাট
আমি পুরো জিনিসটা করছি n অড এর জন্য। তাহলে সুতরাং যদি এই Sn কে n মাইনাস ওয়ান টার্মসে নিয়ে যাওয়া যায়, n অড হলে মাথায় রাখো n মাইনাস ওয়ান ইজ ইভেন, তাহলে দিস ক্যান বি রিটেন অ্যাজ সিগমা পারপেন্ডিকুলার দিস অপারেশন n minus 1 times and Cn operation n minus 1 times. তাহলে n minus 1 টা n odd হলে even, তাহলে I am left with Cn operation n minus 1 times. তাহলে মাথায় রাখি as n is odd, as n is odd, n minus 1 is even. এটা মাথায় রেখে করব। তাহলে ঠিক একই লজিক মেনে if I do Sn operation n number of times, so this will give me sigma perpendicular this operation n number of times and Cn operation n number of times. ঠিক আছে? তাহলে n টা মাথায় রেখো অড, তাহলে n টা অড বলে sigma perpendicular n number of times টা এরকমই থাকবে, but Cn this will become the identity operation. হলো, কোনো অসুবিধা নেই। তাহলে আমার ডান দিকে পড়ে থাকলো sigma perpendicular operation n number of times, identity operation is basically do nothing operation. তাহলে এইটাকে আমি একটু ঘুরিয়ে লিখতে পারি that this is sigma perpendicular this operation n minus 1 number of times and sigma perpendicular operation just 1 times. তাহলে sigma perpendicular to the power n পেলাম। n minus 1 টা even, তাহলে এই ব্র্যাকেটের ভেতরে এই প্রথম টার্মটা becomes identity operation. So I am left with just this operation অর্থাৎ sigma perpendicular একবার। ঠিক আছে? তাহলে Sn to the power n minus 1 গেল, Sn to the power n গেল, n is odd। তাহলে let us do this the same thing for Sn operation being performed n plus 1 number of times. n plus 1 is again even, কারণ n টা odd। তাহলে since this is again even, তাহলে sigma perpendicular operation n plus 1 number of times followed by Cn operation n plus 1 number of times, n plus 1 টা even, তাহলে আমার সিগমা মানে রিফ্লেকশন করলে আমি আইডেন্টিটি পাবো। This will be replaced by Cn operation n plus 1 number of times, so this is nothing but just the Cn operation, and I keep on doing this n minus 1 times, n plus 1 times করতে করতে I reach a situation যেখানে I go up to Sn to n number of times. n যদি odd হয় 2n even, তাহলে this will be equivalent to কি দাঁড়াবে? Sigma perpendicular this operation to n number of times Cn operation, this is also to n number of times 2n, n is odd হলে 2n is obviously 2n যে কোনো সময় ইভেন, n odd হোক ইভেন হোক যাই হোক 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সব সময় ইভেন থাকবে। So this will always give me the identity operation. তার মানে n টা odd হলে Sn অপারেশনকে 2n নাম্বার অফ টাইমস রিপিট করলে আমি আইডেন্টিটি অপারেশন পাবো। তাহলে আমার কনক্লুশন কি হবে? তাহলে আমার কনক্লুশন দাঁড়াবে that the order of Sn operation is 2n কখন? for odd values of n. তাহলে দেখো there are certain situations, এরকম কিছু সিচুয়েশন থাকবে
যে সিচুয়েশনে আমি গতকালকের ক্লাসের মতন স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কিন্তু বলে দিতে পারবো না যে অমুক সিমেট্রি অপারেশনটা রিপিটেডলি হলে তার অর্ডার কত হবে। স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বলা যাবে না। দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। এটা একটা সাধারণ এক্সাম্পল মাত্র। ঠিক এইরকম দেখতেই আরেকটা সিচুয়েশন, এইরকম দেখতে মানে বলতে পারি যে অনেকটা এরকম চেহারা বা এরকম একটা পরিস্থিতি আরেকটা সিচুয়েশন আমাকে দেবে যখন আমি ইনভার্স সিমেট্রি অপারেশনের কথা ভাববো। হ্যাঁ, তার মানে এইবার ইনভার্স সিমেট্রি অপারেশন বলতে আমরা কি বুঝি সেইটা একটু আমরা বোঝার চেষ্টা করি। কোনো একটা সিমেট্রি অপারেশনের ইনভার্স বলতে কি বুঝি? তাহলে হোয়াট, এটা কিন্তু ইনভার্সন সেন্টার নেই, ইনভার্স। তাহলে উই আর লুকিং অ্যাট সামথিং কল্ড দ্য ইনভার্স অফ অফ এ সিমেট্রি অপারেশন। আমার কাছে কোনো একটা সিমেট্রি অপারেশন আছে, সেই সিমেট্রি অপারেশনটার ইনভার্স বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা তাকে করসপন্ডিং টাইটেলটা আমরা তার লিখছি অ্যাজ দ্য ইনভার্স অফ এ সিমেট্রি অপারেশন। ওকে, আচ্ছা দেখো এই ইনভার্স অফ এ সিমেট্রি অপারেশন এই কথাটা আহ, আমি আমি পরে যখন একটু একটু করে এই অ্যালজেব্রাটার ভেতরে ঢুকবো আমরা এই আর আর আজকের ক্লাস তারপরের ক্লাসটাতেই হয়তো বেশ খানিকটা আমরা শিখে যাবো ব্যাপারটা। এই অ্যালজেব্রাটার সাথে দেখবে পরবর্তীকালে যে এর একটা ম্যাট্রিক্সের একটা খুব সুন্দর যোগাযোগ আছে, আমি পরে দেখাবো সেটা। মনে করো আমার কাছে দুটো অপারেটর আছে, একটা অপারেটরের নাম এ আর একটা অপারেটরের নাম বি। তাহলে কি বললাম, দুটো অপারেটর আছে। তাহলে ইফ সে ফর টু অপারেটরস, দুটো অপারেটরস আছে অ্যান্ড দিস আর ইন জেনারেল সিমেট্রি অপারেটরস আমাদের ক্ষেত্রে। একটা অপারেটরের নাম এ এবং আরেকটা অপারেটরের নাম বি। আমরা যদি দেখি that the product of these two operators a b taken in this order is equal to the product of the two operators a and b taken in this order, and if these two products are equal and they are equal to the identity operator where this represents the identity operator, এই ঘটনা যদি স্যাটিসফাই করে, এই ঘটনা যদি স্যাটিসফাই করে দেন আমরা কি বলি? আমরা বলি that the operator a is expressed as the inverse of b, or উল্টো করেও বলতে পারো, or the operator b can be expressed as the inverse of a। ইনভার্সটাকে আমরা টু দা পাওয়ার -1 করে লিখি। এটা এক্সাম্পল দেওয়া যাক, একটা সাধারণ এক্সাম্পল। কিরকম? ধরো আমার কাছে দুটো অপারেটর আছে। ওয়ান অপারেটর ইজ দ্য C3 operation এবং the other operation is the C3 operation repeated twice. These two, এইভাবে যদি আমি তাদের প্রোডাক্ট অপারেশনটা নিই, this is always equal to the C3 operation taken twice followed by the C3 operation taken once. So this is essentially equal to the identity operation. তাহলে আমি এখান থেকে কি কনক্লুশন টানবো? তাহলে আমি এখান থেকে বলবো that the C3 operator, তার inverse is nothing but the square of C3 operation, or or ঘুরিয়েও বলতে পারি that the C3 square operation, তার inverse is nothing but the C3 operation itself. ওকে, আরেকটা এক্সাম্পল না, ধরা যাক এরকম একটা সিচুয়েশন, যে কোনো একটা রিফ্লেকশন প্লেন আমি ক্লাসিফাই করলাম না, সিগমা ভি না সিগমা এইচ না সিগমা পারপেন্ডিকুলার না সিগমা ডাইহেড্রাল, কিছু বললাম না, যে কোনো রিফ্লেকশন প্লেন সিগমা। তাহলে ইফ আমি যদি সাকসেসিভলি দুটো সিগমা অপারেশনকে রিপিট করি, পরপর যদি নিয়ে আসি, তাহলে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ডুইং নাথিং, সো দিস গিভস মি দ্য আইডেন্টিটি অপারেশন।
তাহলে আমি সিম্পলি কনক্লুশন করতে পারি যে কোনো একটা সিগমা অপারেশন ইজ ইটস সেলফ ইনভার্স। সিগমা অপারেশন নিজেই নিজের ইনভার্স। আরো এক্সাম্পল নাও, ঠিক একই রকম সিচুয়েশন আমি যদি ইনভার্সন সেন্টারটাকে দুবার রিপিট করি। ওই ভাবো কার্বন ডাই অক্সাইড মলিকিউল, একবার ডান দিকের অক্সিজেন থেকে কার্বন হয়ে বাঁ দিকের অক্সিজেনে ফিরে গেলাম, আবার রিপিট করলাম তোমার বাঁ দিককার অক্সিজেন থেকে কার্বন হয়ে ডান দিককার অক্সিজেনে ফিরে আসলাম। ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ডুইং নাথিং। সো দিস টু অপারেশনস taken one after the other successively নিলে I will get the identity operation, so that the inversion center itself is such a symmetry element that ওদের operation becomes its own inverse, মানে এদেরকে সেলফ ইনভার্স হিসেবে ক্লাসিফাই করা সম্ভব। ওকে, আচ্ছা, এখন কোয়েশ্চেন হলো যে আমি একটা ইন্ডিভিজুয়াল সিমেট্রি অপারেশন যদি আমার কাছে থাকে তার ইনভার্স কিরকম হবে সেটা তো আমি বুঝলাম। এবার আমাকে যদি কেউ ঘুরিয়ে প্রশ্ন করে হোয়াট উইল বি দ্য ইনভার্স অফ এ প্রোডাক্ট অফ সেভারেল সিমেট্রি অপারেশনস, মনে করো আমার কাছে পরপর কতগুলো সিমেট্রি অপারেশন আছে, তাদের গুণফলের ইনভার্সটার চেহারা কিরকম হবে, তাহলে আমি কি বলতে চাইছি? তাহলে হোয়াট উই আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইজ ইনভার্স কার of the product of several symmetry operation। তার মানে আমার কাছে বেশ কিছু সিমেট্রি অপারেশন আছে, আমি তাদের প্রোডাক্ট কিরকম হবে, প্রোডাক্টের ইনভার্স কিরকম হবে সেইটা আমরা বার করতে চাইছি। ওকে, এইটা বার করবার জন্য we will use a very simple mathematical relation, যেটা আমরা অপারেটরের ক্ষেত্রে কমনলি ব্যবহার করি। আমার কাছে যদি দুটো সিমেট্রি অপারেশন থাকে এ আর বি, তাদের ইনভার্স is actually equal to the product of B inverse and A inverse taken in this order। ঠিক আছে, আমরা এই জিনিসটার প্রমাণটা দেখতে চাই কি করে করব। ধরা যাক আমার কাছে তিনটে সিমেট্রি অপারেশন আছে, সে তিনটে সিমেট্রি অপারেশন কে কে? একটা সিমেট্রি অপারেশন এ, দ্বিতীয় সিমেট্রি অপারেশনটা বি, এবং তৃতীয় আরেকটা সিমেট্রি অপারেশন আছে যার নাম জেড। ধরা যাক এই তিনটে সিমেট্রি অপারেশনের প্রোডাক্ট আমাকে ডান দিকে আইডেন্টিটি অপারেশন দেয়। ওকে, আমি এবার করলাম কি, আমি এই রিলেশনটাকে এই এই ম্যাথমেটিক্যাল এই আইডেন্টিটিটাকে এই ইকুয়েশনটাকে দুপাশেই এ ইনভার্স দিয়ে গুণ করে দিলাম। তাহলে অন দ্য লেফট হ্যান্ড সাইড আমার কি আসলো, এ ইনভার্স অপারেশন ফলোড বাই এ অপারেশন ইন্টু বি অপারেশন ফলোড বাই দিস। ডান দিকেও গুণ হবে, তাহলে ডান দিকে আই হ্যাভ এ ইনভার্স মাল্টিপ্লাইড বাই দ্য আইডেন্টিটি অপারেশন। ঠিক আছে, নোটিস করো আমি যে অর্ডারে গুণ করছি এই অর্ডারে এ ইনভার্স এ গিভস মি আইডেন্টিটি অপারেশন, তার সাথে বি আছে, জেড অপারেশন পড়ে আছে ডান দিকে, তার মানে এ ইনভার্স পড়ে আছে, কারণ দুপাশ থেকে আইডেন্টিটি অপারেশনটা ডু নাথিং অপারেশন নেই। তাহলে আই এম লেফট উইথ বি জেড দ্যাট ইজ ইকুয়াল টু এ ইনভার্স। ওকে, এই একই রিলেশনকে, সেম রিলেশন, আমি একই রিলেশনের থেকে যদি দেখতাম, আমি এই ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে এটা পেলাম। তাহলে এই যে এটা আমি পেলাম, লেট মি মাল্টিপ্লাই দিস ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, আমি এটাকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হিসেবেই দেখছি,
আমি এটাকে মাল্টিপ্লাই করছি উইথ বি ইনভার্স নাও, তাহলে অর আমি কি পাবো? তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে আমি বি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে লেফট হ্যান্ড সাইডটা হলো বি ইনভার্স অলরেডি বি জেড আছে, দ্যাট উইল বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কি হবে তাহলে বি ইনভার্স এ ইনভার্স, রাইট? তাহলে বি ইনভার্স বি আমাকে দিল হচ্ছে আইডেন্টিটি অপারেশন, মানে ডু নাথিং, সো আই এম লেফট উইথ জেড অন দ্য রাইট হ্যান্ড সাইড, এই অন দ্য লেফট হ্যান্ড সাইড সরি। তাহলে আমার বাঁ দিকে পড়ে থাকলো একটা জেড, অ্যান্ড ডান দিকে পড়ে থাকলো বি ইনভার্স এ ইনভার্স, ঠিক আছে? তার মানে দেখো লক্ষ্য করে, আমি যদি এই জেড এর জায়গায় এখানে বি ইনভার্স এ ইনভার্স বসাই, তাহলে ডান দিকটা আইডেন্টিটি অপারেশনের সাথে সমান হয়। তার মানে আমাকে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গেল এই দুটো রিলেশন থেকে কি দাঁড়ালো, তার মানে আমি একটা জিনিস ক্লিয়ারলি বুঝলাম, দ্যাট এনি প্রোডাক্ট অফ টু সিমেট্রি অপারেশনস টেকেন ইন দিস অর্ডার, তার যদি ইনভার্স করা হয়, তাহলে অন দ্য রাইট হ্যান্ড সাইড I will be having B inverse times A inverse. তাহলে ইন জেনারেল আমি তো এখানে দুটো দিয়ে দেখালাম, আমি জাস্ট এ আর বি বলে দুটো অপারেটর দিয়ে দেখালাম। তাহলে আমার কাছে যদি একটা সিরিজ অফ এরকম সিমেট্রি অপারেশনস থাকে, তাহলে সেই সিরিজ অফ সিমেট্রি অপারেশনস এর ক্ষেত্রে সিচুয়েশনটা কেমন দাঁড়াবে? কিরকম সিরিজ আছে? ধরো এরকম দেখতে আছে, এই একটা অপারেশন, দিস ইজ ওয়ান অপারেশন, এরকম করে চলেছে, this is one operation, this is another operation, this is another operation, এই গোটা জিনিসটার এই গোটা সিকোয়েন্সটার এই প্রোডাক্ট করে যে সিকোয়েন্সটা পেয়েছি তার ইনভার্স উল্টো দিক থেকে আসতে হবে। তাহলে আমি কি লিখবো? তাহলে দিস উইল বি প্রথম জেড ইনভার্স ফলোড বাই ওয়াই ইনভার্স ফলোড বাই এক্স ইনভার্স, ওকে, ফলোড বাই বি ইনভার্স ফলোড বাই এ ইনভার্স, ওকে। তার মানে এখানে যে অর্ডারে থাকবে ডান দিকটা তার জাস্ট উল্টো অর্ডারে আসবে, এখানে যে শেষে থাকবে এখানে ডান দিকে সে প্রথমে আসবে, এখানে যে n-1 টার্মে থাকবে এখানে সে দ্বিতীয় আসবে, and so on. তাহলে দিস উইল বি দ্য বেসিক রুল। দেখো আমরা একটা মানে যখনই নতুন কোনো অ্যালজেব্রার মতন কোনো কিছু ডেভেলপ করব, তাহলে তো আমার একটা রুল চাই, তাই না? আমার একটা নির্দিষ্ট একটা নিয়ম কানুন আমাকে মানতে হবে, যেমন আমাদের সাধারণ নম্বরের ক্ষেত্রে আমরা যেরকম নিয়ম কানুন মেনে থাকি, এখানেও ঠিক সেরকম একটা ডেফিনিট রুল বা একটা ডেফিনিট সেট অফ ইনস্ট্রাকশনস আমাকে মানতে হবে, সেই ইনস্ট্রাকশন গুলোর জায়গায় এটা। এখন দেখো সিমেট্রি অপারেশন গুলো যবে থেকে শিখছি বা সিমেট্রি এলিমেন্ট গুলো যবে থেকে আমরা দেখছি একটু একটু করে, আমরা একটা জিনিস বারবার করে আসছি, সেটা হচ্ছে যে কোনো একটা গিভেন সিস্টেমের জন্য আমাদের কাছে সিস্টেমটা, জেনারেলি কেমিস্ট্রির ছাত্র আমরা, আমাদের কাছে সিস্টেমগুলো মলিকিউল। তাহলে এই মলিকিউল গুলোর ক্ষেত্রে যখনই আমরা এই কাজগুলো করছি, এক গাদা সিমেট্রি এলিমেন্ট আসছে, আমাকে যদি হঠাৎ করে কেউ জিজ্ঞেস করে আচ্ছা বলো তো দেখি অ্যামোনিয়া একটা মলিকিউল আছে, তাহলে সেই অ্যামোনিয়া মলিকিউলটার কতগুলো সিমেট্রি এলিমেন্ট, আমি সিমেট্রি এলিমেন্ট একটা লিস্ট করে দেবো। একটা খুব ছোট মলিকিউল আমার কাছে ওয়াটার আছে, ওয়াটারের কতগুলো সিমেট্রি এলিমেন্ট, আমি বলবো একটা আইডেন্টিটি সিমেট্রি এলিমেন্ট আছে, C2 অ্যাক্সিস আছে, দু রকমের সিগমা প্লেন আছে, একটা সিগমা যদি এক্স জেড বলি তার আরেকটাকে ওয়াই জেড বলবো, এটসেট্রা এটসেট্রা, আমি চারটে সিমেট্রি এলিমেন্টকে লিস্ট করে দেবো। এবং সিমেট্রি এলিমেন্ট গুলোর লিস্ট তৈরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমার সিমেট্রি অপারেশন গুলোরও লিস্ট তৈরি হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে মলিকিউল তো আমার একটা, আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমার এই একটা মলিকিউলের জন্য যে আমি এতগুলো সিমেট্রি এলিমেন্ট এতগুলো সিমেট্রি অপারেশনের কথা বলছি, এই সিমেট্রি এলিমেন্ট এবং অপারেশন গুলো এগুলোর কি কোথাও কোনো রকম ভাবে এক সূত্রে কোথাও গাঁথা নেই? এগুলো কি এরকম খাপছাড়া হিসেবে থাকতে পারে? মানে আমার প্রশ্নটা খুব সিম্পল, যে ওয়াটার মলিকিউল তার চারটে সিমেট্রি এলিমেন্ট, আইডেন্টিটি, C2, দু রকম সিগমা প্লেন, ওকে। এই যে চারটে সিমেট্রি এলিমেন্ট হলো, এই চারটে সিমেট্রি এলিমেন্টের কি কোনো কম্বিনেশন নেই, বা এই চারটে সিমেট্রি এলিমেন্ট কি এরকম চারটে খাপছাড়া
অপারেশন হিসেবেই পড়ে থাকবে, আমার এই অপারেশনগুলো দেখে লাভ কি হবে? আমি এই ধরনের অপারেশনগুলো শিখে আমার লাভ কি হবে? আমি আমি নতুন কি শিখছি? আমি তো এই প্রশ্নটা তুলবই স্বাভাবিকভাবে, যে আমি এই ধরনের সিমেট্রি অপারেশনগুলো থেকে নতুন কি শিখলাম? আমাদের এই নতুন শেখার জায়গাটা আহ, তৈরি করতে হয়। আমরা এই নতুন শেখার জায়গাটাকে তৈরি করি যে কোনো একটা এরকম সিস্টেমের ক্ষেত্রে বাই প্রিপেয়ারিং এ কম্বিনেশন অফ সিমেট্রি অপারেশন, বা সোজা কথায় আমরা যতটুকু অ্যালজেব্রা বা যতটুকু নিয়ম কানুন এখনো অব্দি দেখেছি বা একটু একটু করে আমরা তৈরি করেছি, তার উপরে ভিত্তি করে we will try to combine this symmetry operation। তার মানে আমাদের নেক্সট কাজ হচ্ছে is to combine, বা এইভাবে বলি that combining the symmetry operation। কোনো একটা সিস্টেম আমার কাছে আছে, সেই সিস্টেমটার সাথে অ্যাসোসিয়েটেড সিমেট্রি এলিমেন্টগুলো আমি বার করে নিলাম, সেই সিমেট্রি এলিমেন্টগুলো বেরিয়ে যাওয়া মানে করসপন্ডিং সিমেট্রি অপারেশনস গুলো আমি পেয়ে গেলাম, অ্যান্ড নাও আই ওয়ান্ট টু কম্বাইন দিস সিমেট্রি অপারেশনস টু টু ডু সামথিং। কি করব সেটা তো পরের বিষয়, কিন্তু আমরা চাইছি যে এই সিমেট্রি অপারেশনস গুলোকে যাতে আমরা এক সূত্রে একটা কোনো রকম রুল দিয়ে আমরা এদেরকে যাতে কম্বাইন করতে পারি, সেই জিনিসটা আমরা চাইছি। ওকে, দেখো ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা, ফলো করা যাচ্ছে কিনা সেটা আমাকে আগে বলো। কারণ আমরা কিন্তু একটু একটু করে এবার এই রুলগুলোর মধ্যে বা এবার এই ম্যাথামেটিক্যাল জায়গাটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। বোঝা যাচ্ছে তো জিনিসটা? হ্যাঁ স্যার। বেশ, এবার দেখো এটা করতে গিয়ে দেখো আমি সবসময় যেটা মনে করি আহ, যে একটা এক্সাম্পল যদি আমার চোখের সামনে থাকে সেটা আমাদের জন্য সবসময় ইজিয়ার হয় টু ফলো। তাহলে লেট আস টেক অ্যান এক্সাম্পল। আমি করলাম কি, আমি একটা খুব সিম্পল একটা মলিকিউল নিচ্ছি। দিস মলিকিউল ইজ লাইক দিস। মলিকিউলটা আমি কি, দেখো একটা কার্বন আছে, কার্বনটার সাথে দুটো ব্রোমিন অ্যাটম অ্যাটাচড আছে, দুটো ক্লোরিন অ্যাটম অ্যাটাচড আছে। তার মানে আমার এই পুরো জিনিসটা আমরা শিখবো ফর এ মলিকিউল হুইচ ইজ সি। ওকে, দুটো ব্রোমিন অ্যাটম আছে, তাহলে Br2Cl। তাহলে বেসিক্যালি দিস কার্বন ইজ আ টেট্রাহেড্রাল কার্বন। তাহলে এই টেট্রাহেড্রাল কার্বনে ভাবো না, মিথেনের কথা ভাবো। মিথেনের মাঝখানে কার্বনটাকে রাখো, একটা CH2 গ্রুপ আর একটা CH2 গ্রুপ, দিস টু CH2 গ্রুপস টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা যেমন, দে lie on two planes which are perpendicular to each other. So these are the two planes which are perpendicular to each other. আমার এখানে মিথেন হলে অসুবিধা হতো যে চারটেই হাইড্রোজেন হয়ে যেত। আমি করলাম কি, আমি ইন্টেনশনালি ব্রোমিন দুটোকে ব্রোমিন নাম্বার এ আর ব্রোমিন নাম্বার বি বলে একটা প্লেনে রাখলাম, ক্লোরিন দুটোকে ক্লোরিন নাম্বার এ এবং ক্লোরিন নাম্বার বি বলে আমি তাদেরকে তার অর্থোগোনাল বা পারপেন্ডিকুলার প্লেনটায় রাখলাম। ওকে, এবং এই কার্বনটাকে ভেদ করে এই দুটো প্লেন যে লাইন বরাবর ইন্টারসেক্ট করেছে, মনে করো দুটো কাগজের টুকরো কেটে আমি একটার মধ্যে আরেকটাকে ঢুকিয়ে দিয়েছি, তাহলে যে লাইন বরাবর এই কাগজের টুকরো দুটো একটার মধ্যে আরেকটা গেঁথে আছে, সেই লাইন বরাবর আমার C2 অ্যাক্সিসটা আছে। অর্থাৎ দিস ইজ সাচ অ্যান অ্যাক্সিস, যে অ্যাক্সিসের বরাবর আমি যদি 180 ডিগ্রি ঘোরাই, আই গেট অ্যান আইডেন্টিক্যাল কনফিগারেশন। ঠিক আছে? আচ্ছা, যখনই আমরা এরকম ধরনের কোনো কথা বলবো দ্যাট উই ওয়ান্ট টু কম্বাইন সিমেট্রি অপারেশনস, আমি স্যার হ্যাঁ বলো, হ্যাঁ হুম হুম। বলছি স্যার, আমি একটা আলাদা ডিভাইস থেকে জয়েন হচ্ছে, আমাকে একটু আচ্ছা ইয়ে ঠিক আছে, করুন। হ্যাঁ জয়েন করো, আমি দাঁড়াচ্ছি, বলো বলো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে। এইবার দেখো যখনই আমি কি করব, আমি যখনই সিমেট্রি অপারেশনকে কম্বাইন করার চেষ্টা করব, তখন আমাকে কতগুলো জিনিস মাথায় রেখে কম্বিনেশনটার দিকে এগোতে হবে। কি কি জিনিস আমাকে মাথায় রাখতে হবে? প্রথম, আমি যখন কম্বাইন করব, কম্বাইন করা মানে কি?
ধরো দুটো সিমেট্রি অপারেশনকে আমি কম্বাইন করছি, দ্যাট মিনস ওয়ান সিমেট্রি অপারেশন আফটার দ্য আদার। ধরো আমি এ বি বলে দুটো সিমেট্রি অপারেশন আছে, তাহলে এ ক্যাপ এবং বি ক্যাপকে আমি যদি এ ক্যাপ বি ক্যাপ এই অর্ডারে লিখি, তার মানে আমার ওই অবজেক্টটার উপরে প্রথম বি ক্যাপ কাজ করবে ফলোড বাই এ ক্যাপ, মানে রাইট থেকে লেফটে আসবে, ঠিক যেমন কোয়ান্টাম মেকানিক্সের অপারেটরগুলোর অপারেশন আমরা দেখি অন আ গিভেন ওয়েভ ফাংশন। আমাদের এখানে ওই গিভেন ওয়েভ ফাংশন বলে কিছু নেই, আমাদের এখানে দের ইজ আ গিভেন অবজেক্ট অফ এ পার্টিকুলার শেপ বিয়ারিং সার্টেন সিমেট্রি প্রপার্টি। আমাদের অবজেক্টটা কারা? আমাদের কাছে অবজেক্টগুলো মলিকিউল। ইনসিডেন্টালি এই মুহূর্তে আমাদের কাছে এই মলিকিউলটা হচ্ছে অবজেক্ট। এখন যখনই আমি কম্বিনেশন করতে যাব, আমার প্রথমেই মাথায় আসবে যে আচ্ছা, আমি এ বি এই কম্বিনেশনটা অপারেট করলে যা রেজাল্ট পাবো, বি এ এই কম্বিনেশনটা করলে কি সেম রেজাল্ট পাবো? উত্তরটা হচ্ছে পেতেও পারি, নাও পেতে পারি। ইফ দ্য টু সিমেট্রি অপারেশনস বা ইফ দ্য টু সিমেট্রি কম্বিনেশনস কমিউট উইথ ওয়ান অ্যানাদার, তাহলে আমি বলবো যে হ্যাঁ একই রেজাল্ট, এবং না কমিউট করলে একই রেজাল্ট হবে না। তাহলে কম্বিনেশন অফ সিমেট্রি অপারেশনস কমিউট করতেও পারে, নাও করতে পারে। তার মানে এই মোরালটাকে মাথায় রেখে, এই রুলটাকে মাথায় রেখে যে সিমেট্রি অপারেশনস আর নট নাম্বারস, সিমেট্রি অপারেশন গুলোর কমিউটেবিলিটির প্রপার্টিটা নাম্বারের মতন নয়। 3x2 ও 6 হয়, 2x3 ও 6 হয়, এই প্রপার্টিটা সিমেট্রি অপারেশন গুলোর ক্ষেত্রে ঠিক কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের মতন তাদের ক্ষেত্রে কাজ করে না, খাটে না। যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলো কমিউট করে তাদের এক সেট অফ মানে আলাদা প্রপার্টি আছে, সেগুলো আমরা কোয়ান্টাম মেকানিক্স পড়ার সময় দেখি। এখানেও ঠিক তাই, যে সিমেট্রি অপারেশন গুলো নিজেদের মধ্যে কমিউট করবে তাদের একটা কোনো গিভেন সেট অফ প্রপার্টিজ আছে। কিন্তু এই কথাগুলো বলবার সময় এইটা আমার মাথায় রেখে চলতে হবে, দেখ combinations combinations of কি symmetry operations do not always commute। তারা যে সর্বদা সবসময় যে তারা কমিউট করবেই এই গ্যারান্টি কেউ দিতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই এক্সাম্পলটায় ফিরে যাই। লক্ষ্য করো, আমার এই পার্টিকুলার মলিকিউলটার ক্ষেত্রে কমপ্লিট সেট অফ সিমেট্রি অপারেশনস কারা কারা? তাহলে কমপ্লিট সেট of symmetry operations for C Br2 Cl2 কারা কারা? Obviously there is an identity operation, there is a C2 axis, there is a sigma v plane, এই যে আমি এখানে মার্ক করেছি, এই যে this particular plane is the sigma v plane, and this particular plane is the sigma v prime plane. Okay, তাহলে there is a sigma v operation, there is a sigma v prime operation, ঠিক আছে? তাহলে আমার সিমেট্রি অপারেশন গুলো জানা আছে, তার মানে I have the corresponding symmetry element। তাহলে আমার সিমেট্রি এলিমেন্ট গুলো কারা কারা? E C2 sigma v and sigma v prime। আমি একটু উল্টো অর্ডারে বললাম, আগে এলিমেন্ট গুলো বলে নিয়ে করসপন্ডিং অপারেশন হিসেবে পরে বললে ভালো, ঠিক আছে? আমি যেভাবে এই ছবিটা এখানে রিপ্রেজেন্ট করেছি সেটা কিন্তু ইউনিক নয়। কেউ বলতেই পারতো যে তুমি এই ক্লোরিন এ আর ক্লোরিন বি কে সিগমা ভি প্রাইম প্লেনে রেখেছো, আমি ওদেরকে তা না রেখে সিগমা ভি প্লেনে রাখছি, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আমি এই স্টেজের পরে যা যা বলবো, এই এখনকার পর থেকে আমি যা বলবো সবকটা কথা আমি বলবো কিন্তু এই ছবিটার সাপেক্ষে। তাহলে ফর এনি সাচ এক্সারসাইজ,
এরকম ধরনের কোনো ঘটনা আমাকে যদি কোথাও এক্সপ্রেস করতে হয়, প্রকাশ করতে হয়, তাহলে আমার কাছে একটা এরকম ছবি থাকা দরকার। তোমার আঁকা ছবি এবং আমার আঁকা ছবি তফাৎ হতেই পারে। তুমি তোমার ছবি দিয়ে যা বলবে, আমি আমার ছবি দিয়ে অন্য কথা বলবো, কথাগুলো আলাদা, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার ছবি ফাইনালি যা কনক্লুশন টানবে, আমার ছবিও যদি আমি সঠিক কাজ করি সেই একই কনক্লুশন টানবে। আমাদের রাস্তাগুলো আলাদা হতে পারে, কারুরটা হয়তো একটু সোজা, কারুরটা হয়তো একটু কঠিন হতে পারে, বাট দ্য কনক্লুশন শুড অলওয়েজ রিমেইন দ্য সেম। ওকে, তাহলে আমি এখানে যেভাবে এই ছবিটা এঁকেছি, তাতে আমি দেখতে পাচ্ছি দ্যাট দ্য সিগমা ভি প্লেন কন্টেইনস সিগমা ভি প্লেন। কি কি কন্টেইন করে? আমার এই সিগমা ভি প্লেনটা কন্টেইন করে, দেখো, ব্রোমিন এ এবং ব্রোমিন বি। তাহলে দে কন্টেইন দিস অ্যান্ড দিস। ঠিক উল্টো দিকে দেখো, আমার সিগমা ভি প্রাইম দিস contains chlorine atom A and chlorine atom B। ঠিক আছে, এইবার ভাবো যে আমার কাছে এই পুরো যে তোমার পিকচারটা আমার এই সিস্টেমে, সেই পুরো পিকচারটা এখন ক্লিয়ার। এখন আমি চাই যে এই সিমেট্রি যে চারটে অপারেশন আছে, এই চারটে সিমেট্রি অপারেশনের এফেক্ট, আমি এই চারটে সিমেট্রি অপারেশনের এফেক্ট কি হবে এটা আমি দেখতে চাই। এতদিন আমরা কিভাবে দেখে এসেছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখে এসেছি। দেখবে তোমরা আগের যে দুটো ক্লাস হয়েছে তাতে আমি যতগুলো অপারেশন দেখিয়েছি, প্রত্যেকটা এরকম অপারেশনের ক্ষেত্রে আমি একটা করসপন্ডিং ছবি এঁকেছি। এই দেখো 180 ডিগ্রি ঘোরালাম বাই দিস এ বি অ্যাক্সিস, এই দেখো তার পারপেন্ডিকুলার প্লেনে রোটেট করলাম, এই রিফ্লেক্ট করলাম। আমি প্রত্যেকটা স্টেজে একটা করে ছবি আঁকতে আঁকতে গেছি। এবার ভাবো এই কাজটা কিন্তু মানে করা খুব ইজিও না, খুব সাইন্টিফিকও নয়। তাহলে আমরা এখানে একটা নতুন পদ্ধতি অবলম্বন করি। আমরা যেটা করি সেটা হচ্ছে যে ছবি দিয়ে, মানে এক একটা সিমেট্রি অপারেশনের এফেক্টকে, কার উপরে, এই মলিকিউলের উপরে সিমেট্রি অপারেশনের এফেক্টকে ছবি দিয়ে ডেপিক্ট না করে আমরা একটা অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন, এমন একটা রিপ্রেজেন্টেশন যেটা ছবির থেকে সোজা, সেই রকম একটা রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে সেই রকম একটা রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আমি কি করব? তাহলে আমার উদ্দেশ্যটা হচ্ছে এরকম, দ্যাট ইনস্টিড অফ ডেপিক্টিং মানে দেখানো, ডেপিক্টিং দ্য এফেক্ট অফ ইচ সিমেট্রি অপারেশন, ঠিক আছে, অন দ্য মলিকিউল। আমরা কি করছি? we use a column matrix। কিভাবে আমি দেখাচ্ছি এখন। we use a column matrix, ধরো এটাকে আমি বললাম কলাম ম্যাট্রিক্স নোটেশন। ওকে, টু indicate the position, to indicate the positions of atoms কিরকম অবস্থায়, বিফোর অ্যান্ড আফটার
and after each symmetry operation। তাহলে প্রতিটি সিমেট্রি অপারেশনের ক্ষেত্রে ছবি না এঁকে একটা ম্যাট্রিক্সের সাহায্যে আমি পুরো জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। দিস ইজ মাই জব। ওকে, তাহলে প্রথম সবচেয়ে সিম্পল কেসটা দেখি। তাহলে দ্য ফার্স্ট সিমেট্রি অপারেশন, দেখো আমি ম্যাট্রিক্সে যাচ্ছি, তো আমি আর অপারেটরের জন্য এই মুহূর্তে একটা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে নোটেশন করলাম, আর অপারেটর চিহ্নটা দিলাম না ধরো, ফলোড বাই একটা কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সে আমি অ্যাটম গুলোকে লিখলাম, তাহলে অ্যাটম মানে ব্রোমিন অ্যাটম এ, ব্রোমিন অ্যাটম বি, ক্লোরিন অ্যাটম এ, ক্লোরিন অ্যাটম বি। So this column matrix now gives me an idea of the corresponding atomic position। তাহলে আমাকে আর ছবি আঁকতে হলো না। তাহলে আইডেন্টিটি অপারেশন ইজ এফেক্টিভলি ডুইং নাথিং। তাহলে অন দ্য রাইট হ্যান্ড সাইড তাহলে আমি কি পাবো? তাহলে অন দ্য রাইট হ্যান্ড সাইড আমার এই কলাম ম্যাট্রিক্সটা আনচেঞ্জড থাকলো। তাহলে ব্রোমিন অ্যাটম যেখানে ছিল সেখানেই থাকলো, ব্রোমিন অ্যাটম বি যেখানে ছিল সেখানে থাকলো, ক্লোরিন অ্যাটম এ যেখানে ছিল সেখানে থাকলো, ক্লোরিন অ্যাটম বি যেখানে ছিল সেখানেই থাকলো। ওকে, তাহলে আমার প্রথম সিমেট্রি অপারেশন ই অপারেশনটার কাজ আমার হয়ে গেল। নেক্সট সিমেট্রি অপারেশন ইজ মাই C2 অপারেশন। তাহলে দিস C2 অপারেশন এইটা আমি পারফর্ম করছি। আই স্টার্ট উইথ দ্য সেম কলাম ম্যাট্রিক্স। তাহলে ব্রোমিন অ্যাটম এ, ব্রোমিন অ্যাটম বি, ক্লোরিন অ্যাটম এ, ক্লোরিন অ্যাটম বি। C2 মানে হচ্ছে এই ভার্টিক্যাল অ্যাক্সিসটা। তাহলে কি হবে? এ অ্যাটম গুলো বি এর জায়গায় যাবে, 180 ডিগ্রি ঘুরলে বি অ্যাটম গুলো এর জায়গায় আসবে। তার মানে আমি ডান দিকে নতুন যে কলাম ম্যাট্রিক্সটা পাবো দ্যাট উইল বি এ অ্যাটমের জায়গায় বি চলে যাবে, তার মানে ব্রোমিন অ্যাটম বি, বি অ্যাটমের জায়গায় এ চলে আসবে, ক্লোরিনের ক্ষেত্রেও তাই হবে, ক্লোরিন অ্যাটম বি, ক্লোরিন অ্যাটম এ। ওকে, আচ্ছা, নেক্সট সিমেট্রি অপারেশন ইজ দ্য সিগমা ভি সিমেট্রি অপারেশন। ঠিক আছে, তাহলে সিগমা ভি সিমেট্রি অপারেশন। তাহলে সিগমা ভি সিমেট্রি অপারেশনটা এমন, সিগমা ভি প্লেনের ওপরেই কিন্তু ব্রোমিন অ্যাটম দুটো আছে। তাহলে যদি সে তারা প্লেনে থাকে তাদের পজিশন তো আর পাল্টাবে না। তাহলে দিস অপারেশন এটা যখন আমি আমার অরিজিনাল সিচুয়েশনটার উপরে করব, অর্থাৎ কি ছিল অরিজিনাল সিচুয়েশন? ব্রোমিন এ, এটা ক্লোরিন এ, ক্লোরিন বি। তাহলে এই অপারেশন যখন আমি করব, তাহলে যেহেতু সিগমা ভি যেটাতে আমার সিগমা ভি যে প্লেনটা, সেই প্লেনটা যদি ব্রোমিন অ্যাটম গুলোকে কন্টেইন করে তাহলে একরকম, যদি ব্রোমিন অ্যাটম গুলোকে কন্টেইন না করে তাহলে আরেক রকম। এবার লক্ষ্য করো যে সিগমা ভি প্লেন অ্যাকচুয়ালি বাইসেক্টস দ্য ব্রোমিন অ্যাটম। তার মানে সিগমা ভি প্লেনের যেটা এ ছিল সেটা বি এর দিকে যাবে, যেটা বি ছিল সেটা এর দিকে আসবে। তাহলে ফাইন, হয়ে গেল আমার পরিষ্কার, ক্লোরিন অ্যাটম গুলোর পজিশন আনঅল্টার্ড থাকলো। তাহলে দিস বিকামস ব্রোমিন বি, ব্রোমিন এ, ক্লোরিন গুলো আনঅল্টার্ড থাকলো, ক্লোরিন এ, ক্লোরিন বি। ওকে, ফোর্থ সিমেট্রি অপারেশন। দেখো ফোর্থ সিমেট্রি অপারেশনটা সিম্পল, সিগমা ভি প্রাইম প্লেনটা which is perpendicular to সিগমা ভি। তাহলে সিগমা ভি যদি ব্রোমিন গুলোকে ইন্টারচেঞ্জ করে থাকে তাহলে সিগমা ভি প্রাইমটা ক্লোরিন গুলোকে ইন্টারচেঞ্জ করবে। তাহলে এইরকম অবস্থায় আমাকে খুব বেশি ভাবতে হবে না, সো দ্যাট
আমি যদি সিগমা ভি প্রাইম এই অপারেশনটার পরিস্থিতি দেখি, তাহলে শুরু করব অরিজিনালটা থেকে নিয়ে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই আমি এইটাকে ফিক্সড রেখেছি, কারণ এটাকে আমার পাল্টানোর কোনো স্কোপ নেই। তাহলে সিগমা ভি ব্রোমিন ইন্টারচেঞ্জ করেছিল, তাহলে সিগমা ভি প্রাইম ক্লোরিন গুলোকে ইন্টারচেঞ্জ করবে, তাহলে ব্রোমিন গুলো যেমন ছিল থাকলো, তাহলে বি আর এ, বি আর বি, কিন্তু ক্লোরিন বি, ক্লোরিন এ। ওকে, আচ্ছা, এইবার একটা জিনিস নোটিস করো, এই যে আমি এখানে সিমেট্রি অপারেশন গুলোকে থার্ড ব্র্যাকেটে রেখেছি, দিস ইজ এগেইন এ সিম্বলিক রিপ্রেজেন্টেশন। সিমেট্রি অপারেশন গুলোকে তো এতদিন মানে আমরা যবে থেকে এই জিনিসগুলো পড়ছি, এতদিন তো আমরা এদেরকে রিপ্রেজেন্ট করতাম ইউজিং ফ্যাক্টস, যেমন করে আমরা অপারেটর লিখে থাকি। তাহলে এখানে আমরা একটা নতুন বলতে পারো রিপ্রেজেন্টেশনের ইনিশিয়েশন করলাম। তাহলে কি বলবো? দ্য সিম্বলস কি কি? ই ফলোড বাই, নেক্সট হচ্ছে C2 followed by sigma V and this, এই চারটে represent operator matrices। তাহলে they are matrix representation of the operators। তাহলে these are operator matrices। ওকে, the situation, তাহলে এরা যদি অপারেটর ম্যাট্রিক্স হয়, তাহলে আমি কি দেখছি? তাহলে আমি বেসিক্যালি সিমেট্রি অপারেশনটাকে দেখছি, ভিজুয়ালাইজ করছি অ্যাজ the operator matrices, they are acting। তাহলে অপারেটর ম্যাট্রিসেস এরা অ্যাক্ট করছে কার উপরে? অন দা কলাম ম্যাট্রিসেস। তাহলে দেখো পুরো সিচুয়েশনটাই আমরা ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনে নিয়ে এলাম, রাদার দেন ছবির রিপ্রেজেন্টেশন, রাদার দেন ছবি আঁকা আমরা ম্যাট্রিক্সে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, এই পুরো জিনিসটা করবার সময় শুধু একটা জিনিস ছোট্ট করে মাথায় রেখো, যেটা অবভিয়াস, কিন্তু আমরা যেহেতু শিখছি আমরা কথাটা লিখে রাখি। এনি অ্যাটম that lies on a particular symmetry element, on a particular symmetry element, সেটা remains unchanged, অপরিবর্তিত থাকে during the corresponding symmetry operation। কখন? during the corresponding symmetry operation। প্র্যাকটিস করতে করতে দুদিন পরে আর তোমার এই কথাটা তোমাকে বলে দিতে হবে না, তোমার নিজেই মনে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা দেখবে আমাদের নিজেদেরই মনে আছে, এখন আমরা শিখছি বলে আমাদের কথাটা একটু আলাদা করে লিখে রাখা, মনে রাখা ভালো। যে প্লেনের ওপরে, কোনো একটা প্লেনের ওপরে যদি দুটো অ্যাটম থাকে, তাহলে সেই প্লেনের সাপেক্ষে রিফ্লেকশন করলে কি আর ওই দুটো অ্যাটমের পজিশনে কোনো কিছু চেঞ্জ হবে? হবে না। আমি সেই কথাটাই বলেছি, অবভিয়াস। এইবার তাহলে একটা কাজ করা যাক, ইন্ডিভিজুয়াল সিমেট্রি অপারেশন গুলো সব দেখে নিলাম। এখন আমার কাজ হবে, যদি আমি
কম্বিনেশন অফ সিমেট্রি অপারেশন দেখি, অর্থাৎ যে কোনো দুটো সিমেট্রি অপারেশনের জোড়া মানে বাইনারি কম্বিনেশন অফ দিজ অপারেশনস আমরা যদি তার রেজাল্ট গুলোকে আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে চাইছি, তাহলে উই ওয়ান্ট টু অ্যানালাইজ দ্য রেজাল্ট অফ অফ বাইনারি কম্বিনেশনস, বাইনারি মানে দুটো, রেজাল্ট অফ বাইনারি কম্বিনেশনস of these symmetry operations. ওকে, এখন একটা জিনিস একটু যদি নোটিস করো, সেটা হচ্ছে এই যে বাইনারি অপারেশন গুলোর কথা আমি বলছি, এই বাইনারি অপারেশন কিন্তু দু রকমের হতে পারে। সেলফ বাইনারি হতে পারে, একই অপারেশন দুবার রিপিট করতে পারি, এরকম একটা বাইনারি হতে পারে। আবার একই অপারেশন না রিপিট করে মিক্সড অপারেশনও হতে পারে। তাহলে প্রথম আমরা সোজাটা দেখি। অবভিয়াসলি আমি যদি সেলফ বাইনারি গুলো দেখি, আমি সবচেয়ে সিম্পল কি কি দেখতে পারি, তাহলে ই অপারেশন রিপিটেড টুয়াইস আমাকে অবভিয়াসলি আইডেন্টিটি অপারেশনই দেবে, সি টু অপারেশন রিপিটেড টুয়াইস সেটাও আমাকে আইডেন্টিটি অপারেশনই দেবে। এগুলো আমরা অলরেডি শিখে এসেছি, এগুলোর জন্য আমাদের নতুন কিছু জানতে হয় না। সিগমা ভি অপারেশন রিপিটেড টুয়াইস সেটাও আমাকে আইডেন্টিটি অপারেশন দেবে, অ্যান্ড সিগমা ভি প্রাইম অপারেশন রিপিটেড টুয়াইস সেটাও আমাকে আইডেন্টিটি অপারেশন দেবে। সো these are pure binary combinations. ওকে, কিছু কিছু মিক্সড বাইনারি কম্বিনেশনও বার করা সোজা। আমি উদাহরণ দিই, ধরো আমাকে কেউ বলল সি টু অপারেশন ই অপারেশন, এই বাইনারি কম্বিনেশনটা কি হবে আমি জানি, এরা দুজন কমিউট করে, সো দিস উইল বি ই সি টু, এবং ডান দিকে দ্য করসপন্ডিং রেজাল্ট উইল বি সি টু অপারেশন। ঠিক একই রকম ভাবে সিগমা ভি ই অপারেশন ইন দিস অর্ডার will commute with E sigma V in this order and will be equal to sigma V operation, কারণ আমি যা করছি সব আইডেন্টিটি অপারেটরের রেসপেক্টে করছি। ঠিক একইভাবে sigma V prime E this will be equal to E sigma V prime and this will be equal to sigma V prime in this order. তাহলে এই সেট অফ মিক্সড বাইনারি কম্বিনেশন গুলো বার করতেও আমার কোনো অসুবিধা নেই। সো দিস আর মিক্সড বাইনারি কম্বিনেশন নাম্বার 1, বাট দেয়ার আর সার্টেন বাইনারি কম্বিনেশনস, যে বাইনারি কম্বিনেশনের ভ্যালুটা বার করা আমি যতক্ষণ না হাতে করে করব আই ডু নট নো যে তার রেজাল্ট কি হবে। তাহলে একটা সেরকম দেখা যাক। ধরো কেউ আমাকে বলল যে হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ দিস বাইনারি কম্বিনেশন, এর রেজাল্ট কত হবে। আমি বললাম আমি জানি না, বিকজ আই হ্যাভ নট ডান ইট ইয়েট। তাহলে দেখা যাক কি হয়। তাহলে ইফ আই অ্যাপ্লাই দিস বাইনারি কম্বিনেশন, আমি যদি এই বাইনারি কম্বিনেশনটাকে সত্যি সত্যি অ্যাপ্লাই করি, তাহলে দেখি কি হয়। তাহলে লেট মি অ্যাপ্লাই দিস বাইনারি কম্বিনেশন অন মাই অরিজিনাল ভেক্টর বা অরিজিনাল কলাম ম্যাট্রিক্স। তাহলে কে আছে, বি আর অ্যাটম এ, অ্যাটম বি, ক্লোরিন অ্যাটম এ, ক্লোরিন অ্যাটম বি। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করো, সিগমা ভি এর অপারেশন করলে
অন দিস অরিজিনাল ভেক্টর কি হয় সেই রেজাল্টটা কিন্তু আমার জানা আছে। তাহলে আমি ডান দিকে সিগমা ভি ওর ওপর অপারেট করলে কি হবে আমি জানি, C2 এখনো পড়ে আছে, থাক। তাহলে সিগমা ভি অপারেট করলে যেটা হবে, তাহলে এটা হয়ে যাবে ব্রোমিন বি, ব্রোমিন এ, ব্রোমিন গুলো ইন্টারচেঞ্জ হবে, ক্লোরিন এ, ক্লোরিন বি। এবার এর ওপরে যদি আমি C2 অপারেট করি তাহলে কি হবে, C2 অপারেট করলে C2 অপারেশন, তাহলে সবকটাই পাল্টাবে। তাহলে দিস উইল গিভ মি অন দ্য রাইট C2 অপারেশন করার পর, তাহলে বিটা এর জায়গায় গেল, এটা বি এর জায়গায় এলো। সো দিস উইল বিকাম, এটা বি এর জায়গায় গেল, বিটা এর জায়গায় এলো। ওকে, এইবার আমাকে কেউ প্রশ্ন করলো, আচ্ছা তুমি তো এখানে যে বাইনারি অপারেশনটা করলো, অবভিয়াসলি একটা মিক্সড বাইনারি অপারেশন, দ্যাট অপারেশন gives you this vector বা this particular column matrix. ওকে, এই কলাম ম্যাট্রিক্সটা কি অন্য কোনো অপারেশন থেকে পাওয়া যায়? আমি বললাম আচ্ছা দেখি, আমি তো সবকটাই করে এসেছি। তাহলে দেখো বিআরএ, বিআরবি, সিএলবি, সিএলএ, দেখো বিআরএ, বিআরবি, সিএলবি, সিএলএ। সো আমি একটা জিনিস এখান থেকে দেখে ফেললাম কিন্তু আমার আগেকার করা কাজ থেকে, দ্যাট দ্যাট আমার কাছে যদি সিগমা ভি প্রাইম অপারেটরটা থাকতো এবং সেটাকে যদি আমি আমার অরিজিনাল কলাম ভেক্টর অর্থাৎ বিআর এ, বিআর বি, সিএল এ, সিএল বি এর ওপর অ্যাক্ট করাতাম, তাহলে আমি অন দ্য রাইট হ্যান্ড সাইড যেটা পেতাম সেটা হচ্ছে এ ব্রোমিন গুলো আনচেঞ্জ থাকতো, কিন্তু ক্লোরিনের পজিশন ঘুরে যেত। অর্থাৎ সিগমা ভি প্রাইম অপারেট করলে আমি এই রেজাল্টটাই পেতাম। তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশন টানতে পারি। কনক্লুশনটা কি? দেখ, C2 অপারেশন, সিগমা ভি অপারেশন, এদের গুণফল gives me সিগমা ভি প্রাইম অপারেশন। ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে কেউ ঘুরিয়ে ঠিক উল্টো প্রশ্নটা করলো। কেউ আমাকে বলল যে আচ্ছা তুমি তো C2 সিগমা ভি করেছিলে, হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ডু সিগমা ভি C2? তাহলে আমাকে আবার সেই একই কাজ করতে হবে। তাহলে আমাকে আবার সেই সিগমা ভি C2 নিয়ে I have to look at the action on the original column matrix. তাহলে BRA, BRB, CLA, CLB। ঠিক আছে? তাহলে আমি প্রথমেই যেটা করব, আমরা রাইট থেকে লেফটে আসি, তাহলে C2 আগে অ্যাক্ট করবে। তাহলে আমার সিগমা ভি অপারেটরটা পড়ে থাকলো, C2 অ্যাক্টিং অন ওটা যদি করা হয়, ওপরে রেজাল্টটা আছে, আমি আর যাচ্ছি না, আমি জাস্ট লিখছি, সবাই ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে বিআরবি, বিআরএ, সিএলবি, সিএলএ। সিগমা ভি অপারেশনটা করলে শুধুমাত্র ব্রোমিনের পজিশন গুলো পাল্টায়, তাহলে ক্লোরিনের পজিশন গুলো আনঅল্টার্ড থাকে। তাহলে আমার শুধু ব্রোমিনের পজিশন পাল্টানো মানে দিস বিকামস বিআরএ, বিআরবি, ক্লোরিন গুলো যেমন ছিল তেমন থাকলো। ওকে, কোয়েশ্চেন হলো যে ক্যান উই আইডেন্টিফাই দিস কলাম ভেক্টর উইথ সামথিং? সত্যি কি আমরা আইডেন্টিফাই করতে পারি? আমি হ্যাঁ করতে পারি। দিস ইজ নাথিং বাট এগেইন লক্ষ্য করো দ্য সেম থিং এখানে যেটা পেয়েছি, অর্থাৎ যদি আমি সিগমা ভি অপারেটর আমার অরিজিনাল কলাম ম্যাট্রিক্সে আমি অপারেট করাতাম, তাহলে অন দ্য রাইট হ্যান্ড সাইড I would have obtained
B R A, B R B, C L B, C L A. What do I conclude? আমি conclude করলাম that sigma V operation, C2 operation, this gives me again sigma V prime operation. তার মানে what do I conclude from these two relations? ডান দিকগুলো দুটোর ক্ষেত্রেই সমান, তার মানে C2 sigma V is equal to sigma V C2. So these two operations commute with one another. So this is a case যেখানে the mixed binary symmetry operations are commutative in nature. ঠিক আছে, এরা কমিউট করে। ঠিক যেভাবে আমি এখানে এইটা করলাম, জাস্ট জাস্ট যে পদ্ধতিতে আমি এখানে এটা করলাম, সেম পদ্ধতিতে I can repeat the same thing for other operations, other mixed binary operations. সেটা যদি আমি করি তাহলে ঠিক একই রকম ভাবে আমি প্রমাণ করতে পারবো। তাহলে আমি আর ওই জিনিসটাকে রিপিট করছি না, শুধু রেজাল্ট গুলোকে লিখছি। তোমরা নিজেরা প্র্যাকটিসের জন্য ব্যাপারটাকে চেক করো। তাহলে কি বলছি? সিমিলারলি কি দেখাতে পারি আমরা? ইট ক্যান বি শোন দ্যাট, হোয়াট ক্যান বি শো? দ্যাট কতগুলো রিলেশন মানবে sigma V operation followed by sigma V prime operation, this will be equal to sigma V prime operation, sigma V operation, and both being equal to C2. তাহলে এটাও কমিউটেটিভ। এটা যেমন প্রমাণ করা যাবে, ঠিক একইভাবে C2 অপারেশন, sigma V prime operation এই অর্ডারে, this is equal to sigma V prime operation, C2 operation, এদেরকে দুজনকেই প্রমাণ করা যাবে to be equal to sigma V operation. তাহলে all the mixed binary operations in this particular system, they are commutative in nature. এইবার একটা জিনিস ভাবো, আমি ছবির রিপ্রেজেন্টেশন থেকে সরে এলাম, ফ্যান্টাস্টিক। আমি ছবি রিপ্রেজেন্টেশন থেকে সরে এসে খানিকটা কাজ বাঁচিয়ে আমি ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনে এলাম, খুব ভালো। কিন্তু এই যে টোটাল দেখো, এই যে মলিকিউলটা নিয়ে আমি কথা বলছি এতক্ষণ ধরে, দিস মলিকিউল হ্যাজ অনলি গট 4 সিমেট্রি এলিমেন্ট, জাস্ট 4টে সিমেট্রি এলিমেন্ট আছে। সেই 4টে সিমেট্রি এলিমেন্টের জন্য কিন্তু আমাকে পরিশ্রম করতে হচ্ছে। বাকিগুলো যখন আমি যখন এখানে সিমিলারলি করে বলে দিলাম, বলে দিয়ে বললাম তোমরা এটা প্র্যাকটিস করো, এটা তো তোমাদের যদি হাতে করে করতে হয়, তাহলে পুরো জিনিসটাই তোমাকে করতে হবে। তাহলে এই পুরো জিনিসটাকে হাউ ডু উই সামারাইজ, এই পুরো ব্যাপারটাকে আমি রিয়েলি এক জায়গা করে দেখবো কি করে? ওকে, তাহলে এই সমস্ত কিছুর, এই পুরো ঘটনাটার যে সামারি, মানে যত রকমের রেজাল্ট আমি পাবো বা পেয়েছি, তাদের সামারিকে এক জায়গায় রিপ্রেজেন্ট করা যায়। হ্যাঁ, তাদেরকে এক জায়গায় রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে we have to prepare a symmetry operation multiplication table। কি করে আমরা করি? তাহলে আমি কি বলছি? তাহলে সামারি of all these, যত রেজাল্ট আমরা পেলাম, রেজাল্ট, এদেরকে আমি রিপ্রেজেন্ট করতে চাই, এক জায়গায় রাখতে চাই। সো হোয়াট উই প্রিপেয়ার? we prepare a symmetry operation multiplication table. তাহলে how do we prepare a symmetry operation multiplication table? This is the question.
যে আমরা তাহলে এই সিমেট্রি অপারেশন মাল্টিপ্লিকেশন টেবিলটা তৈরি করব কিসের ভিত্তিতে, কিভাবে আমরা এই সিমেট্রি অপারেশন মাল্টিপ্লিকেশন টেবিলটা প্রিপেয়ার করব। ওকে, সিমেট্রি অপারেশন মাল্টিপ্লিকেশন টেবিল প্রিপেয়ার করা সোজা। কি করবে, আগে সব থেকে ইজি হচ্ছে দুটো লাইন টানো। একটা এরকম হরাইজন্টাল লাইন টানো লাইক দিস, বাঁ দিকটাকে একটুখানি জায়গা রেখে এটাকে কেটে একটা ভার্টিক্যাল লাইন টানো লাইক দিস। এই হরাইজন্টাল লাইনটার ওপরে সিমেট্রি অপারেশন গুলোকে একটা অর্ডারে লেখো। তাহলে ই C2 সিগমা ভি অ্যান্ড সিগমা ভি প্রাইম। ঠিক এখানে যে অর্ডারে লিখেছো লেফট থেকে রাইট, এইখানে এই কলাম বরাবর ঠিক সেম অর্ডারে আপ টু ডাউন এসো। তার মানে আমার প্রথম আসবে ই, নেক্সট আসবে C2, নেক্সট আসবে সিগমা ভি, লাস্ট আসবে সিগমা ভি প্রাইম। হলো? তাহলে এই দিকটা দিস রিপ্রেজেন্ট দ্য রো পরপর। ওকে, তাহলে এই ডিরেকশন গুলো হচ্ছে রো গুলো। আপ অ্যান্ড ডাউন আমি যদি ওই ওপর থেকে নিচের দিকে আসি, তাহলে এই ভার্টিক্যাল ডিরেকশনটা রিপ্রেজেন্ট করে আমার কলাম। ওকে, আমি যখনই কোনো একটা প্রোডাক্ট বার করব, তখন আমি কি করব, প্রোডাক্ট বার করবার সময় আমার কাজ হবে হচ্ছে দিস ইনটু দিস। তার মানে রোয়ে যে আছে সে ডান দিকে, কলামে যে আছে সে বাঁ দিকে। তার মানে আমি এটা যেটা করছি বেসিক্যালি ই ইনটু ই, সো দিস ইজ ই। সরি, ওকে, নেক্সট আমি করছি ই ইনটু C2, সো দিস গিভস মি C2। নেক্সট আমি করছি ই সিগমা ভি, তার মানে সিগমা ভি অপারেশনের দিক থেকে আগে, সো দিস গিভস মি সিগমা ভি। নেক্সট আমি করছি ই সিগমা ভি প্রাইম। আইডেন্টিটি এলিমেন্টের জন্য আমাকে বেশি কিছু মাথায় রাখতে হয় না, যা থাকবে সেটাই থাকবে, আইডেন্টিটি এলিমেন্ট আর কিছু করে না। তাহলে C2E, দিস গিভস মি C2, C2 times C2, this gives me the identity element. C2 times sigma v, চলো উপরে, C2 times sigma v gives me sigma v prime, তাহলে this gives me sigma v prime. Okay, C2 times sigma v prime, এই দেখো C2 times sigma v prime gives me sigma v, তাহলে this gives me sigma v। হলো? নিচে এসো, sigma v times e, this always will give me sigma v, e operation is do nothing, sigma v times C2, এই দেখো sigma v times C2 gives me sigma v prime, তাহলে this gives me sigma v prime. Okay, sigma v times sigma v, this gives me the identity operation, and sigma v times sigma v prime, this gives me the corresponding C2 operation. Okay, ঠিক একইভাবে বাকিগুলো আমি লিখছি। তাহলে this is sigma v prime, this is sigma v, this is C2, and this is E. Okay, তাহলে this is the form of the symmetry multiplication table. ঠিক আছে, এখন দেখো এই যে সিমেট্রি মাল্টিপ্লিকেশন টেবিলটা আমি এখানে তৈরি করলাম, এখানে এই পার্টিকুলার মলিকিউলটার ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং সুবিধে আছে। সেটা হচ্ছে যতগুলো বাইনারি সিমেট্রি অপারেশন আছে, সেগুলো পিওর বাইনারি হোক, মিক্সড বাইনারি কম্বিনেশনই হোক, সকলের সাথে কমিউট করে। মনে রাখো ম্যাথমেটিক্যালি, পরে আমি দেখাবো এটা অবভিয়াসলি,
এই এক্সাম্পলটায় আমি আবার ফিরবো। ম্যাথামেটিক্যালি এই যে সমস্ত কটা বাইনারি সিমেট্রি অপারেশন একে অপরের সাথে কমিউট করছে, ম্যাথামেটিক্যালি এর কিন্তু একটা খুব সুদূর প্রসারী কনসিকোয়েন্স আছে। ওকে, কিন্তু এই রেজাল্টটা দেখে, এই ধরনের কোনো রেজাল্ট দেখে এই জায়গাটাতে কখনো এরকম কোনো কনক্লুশন টানার আমাদের উচিত না, বা আমাদের এরকম কোনো কনক্লুশন টানার জায়গাও নেই যে এই ঘটনাটি, এই কমিউট করার ঘটনাটি সর্বত্র সমস্ত রকম সিচুয়েশনে সমস্ত রকম মলিকিউলের ক্ষেত্রে ঘটবে। তার মানে এখানে লেটাস লেটাস সর্ট অফ কশন আওয়ারসেলস, আমাদের নিজেদেরকে একটু সাবধান করে দিই। কি বলবো তাহলে? অলদো all combinations all combinations cut of the present of the present four, চারটে সিমেট্রি অপারেশন আছে, four symmetry operations, okay, symmetry operations commute, এরা যেহেতু কমিউট করে, ওকে, দিস ইজ নট সো ইন জেনারেল, এটা কিন্তু দিস ইজ নট সো ইন জেনারেল, এটা ভাবার কোনো কারণ নেই যে এই ঘটনাটি সর্বত্র বা সর্বদা ঘটবে। ওকে, ফাইন। তোমরা একটা কাজ করতে পারো, আমি তোমাদের যতগুলো এখানে সিচুয়েশন এটসেট্রা বললাম, এই সমস্ত কটা সিচুয়েশন আমি এখানে যেভাবে কি বলবো, বলা উচিত যে যেভাবে আমি এখানে রিপ্রেজেন্ট করলাম, এইরকম ধরনের একটা কাজ তোমরা নিজেরা অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করতে পারো। তার জন্য যেটা প্রয়োজন আমি সেই জিনিসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে আমি তোমাদেরকে এখানে একটা কাজ করি, আমি তোমাদের একটা পার্টিকুলার মলিকিউল, ওকে, সেই মলিকিউলটার একটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ছবি আমি তোমাদেরকে এঁকে দিচ্ছি, যাতে তোমাদের কাজটা করতে নিজেরা হাতে করে করবে তো প্রথমবার, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে অ্যামোনিয়া মলিকিউলটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এবং দেখো অ্যামোনিয়া মলিকিউলটার ক্ষেত্রে কি কি সিমেট্রি অপারেশন আছে সেগুলোও আমি স্পেসিফিক্যালি অ্যান্ড ক্লিয়ারলি ছবিতে বলে দিচ্ছি, এবং আমি ছবির সাথে সাথে তোমাদেরকে একটা জায়গায় লিস্টও করে দিচ্ছি। তোমরা যেটা করবে, তোমাদের নিজেদের কাজ হবে ইজ টু কি প্রিপেয়ার, সময় নিয়ে করবে, আস্তে আস্তে করবে, কোনো তাড়াহুড়ো নেই, ইজ টু প্রিপেয়ার দ্য করসপন্ডিং সিমেট্রি মাল্টিপ্লিকেশন টেবিল। ওকে, তাহলে আমাদের সিমেট্রি মাল্টিপ্লিকেশন টেবিলটা তোমরা তৈরি করবে। ওকে,